আমরা গ্রামীণ ব্যাংকের যে কেন্দ্রগুলো করতাম সেখানে 35 জন কিংবা 40 জন ছেলে কিংবা 40 জন মেয়ে একটা কেন্দ্রের মিটিং আমরা আলাপ আলোচনা করতাম। তো ওখানে মিটিংয়ের মধ্যে সেই সময় বিড়ি খেত। তো এই বিড়ি তো সেই গন্ধ তো আমাদের মধ্যেই লাগে। স্যারকে এক সময় বলেছিলাম, স্যার ওরা এত বিড়ি খায়, মেয়েরাও খায়, এই কেউ কানের মধ্যে নিয়ে চলে আসে। তো স্যারকে বললাম, স্যার আচ্ছা দেখি কী করা যায়। তো একদিন উনি আমাদের সাথে কেন্দ্রের মিটিংয়ে ছিলেন, উনি বললেন আজকে কিন্তু বেশি করে বিড়ি খাই আনেন, কারণ সপ্তাহে একটা কেন্দ্র মিটিং হয়, আগামী সপ্তাহ থেকে আর কেন্দ্র মিটিংয়ে কোনো বিড়ি খাওয়া যাবে না। তখন চিটংয়ের ভাষায় কথাগুলো হচ্ছে। উনি বলছে তারা তাদের যুক্তিগুলো দিয়েছে, কেন হবে না। তখন উনি বলছেন আপনারা যারা স্কুলে গেছেন, স্কুলে ক্লাসের মধ্যে কি বিড়ি সিগারেট খায় কেউ? বলে যে না, খায় না। আর যাদের লেখাপড়া করেন নাই তার ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন, মাদ্রাসায় যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেন ওখানে বসে কেউ বিড়ি সিগারেট খায় কিনা, নামাজে গেলে কেউ বিড়ি সিগারেট খায় কিনা। তখন ওই জব্দ হয়ে গেল। এরপর থেকে কেন্দ্র মিটিংয়ে যখন আসবে সিগারেট বিড়ি এগুলো নিয়ে আসতে পারবে না। রংপুরে মেয়েদের দেখতাম কানের মধ্যে পান বেশিক্ষণ থাকতে পারে, মিটিং শেষ হলে এটা জ্বালাতে হবে, কিন্তু কানের গোড়ার মধ্যে চুলের নিচে এটা থাকতো। একদিন স্যার বললেন যে দেখো অমুকের মাথা কানের নিচে বিড়ি লোকানো আছে, ওইটা আনতেও পারবে না। এইটাও আমরা ওয়ার্কশপ করে করে মানুষের মধ্যে সেই জিনিসগুলো করার চেষ্টা করেছি। কাজে আপনি আপনার কর্মস্থলে চাইলে একটা আইন জারি করতে পারেন, মূল আইন তো হয়ে গেছে। কাজেই আমরা স্ব মন্ত্রণালয়ে যেমন এটা সিদ্ধান্ত নিতে পারি, সচিবালয়ে আমার মন্ত্রণালয়ে ধূমপান নিষিদ্ধ, তামাক খাওয়া নিষিদ্ধ, জর্দাপান নিষিদ্ধ। এটা যদি আমরা করতে পারি, আপনারা আপনাদের স্কুল কলেজ মাদ্রাসায় যে যেখানে আছেন সব জায়গায় এটা আপনারা করতে পারেন। এটা আপনারা এই বিধিটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন। নিজেরা যদি করেন দেখবেন একদিন এটা উদাও হয়ে গেছে। এইটাই কিন্তু আমাদের নিজেদের সব কিছু পুলিশের হাতে ছেড়ে দিলে তো হবে না। পুলিশ কত জায়গায় যাবে, কতজন মানুষকে এটা করতে পারবে। কাজে আপনি আমরা সবাই মিলে যদি নিজেদের আইনটা করে নেই ওই আইনের বদল, তাহলে আমাদের অনেকগুলো কাজ কিন্তু সহজ হয়ে আসবে। আপনারা ই সিগারেটের কথা বলেছেন, নিকোটিন পাউচের কথা বলেছেন। হ্যাঁ, এটা ব্যবসা করে ফেলেছে। আমরা আমাদের দিক থেকে মতামত দিয়েছি পরিবেশ মন্ত্রণালয়ে, প্রবেশ মন্ত্রণালয়েও তাদের মতামত দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু ইতিমধ্যেই তারা তাদের স্থাপনা, যন্ত্রপাতি নয়, শুধু স্থাপনাটা, 2টা স্থাপনা আমি মানুষ পাঠিয়েছিলাম দেখার জন্য কি করেছে, 2টো শেড তারা বানিয়েছে। তো আমি এখান থেকে কিছুটা মেসেজ দিয়েছি যে এই শেড কিন্তু তুলে ফেলতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত পরিবেশ মন্ত্রণালয় তো পারমিশন দেয় নাই, তাহলে এটা তো হওয়ার কথা না। বাকিটা আমি জানি না। এটা আমি একবার বলছিলাম যে কোনো কেস টেস করে দেওয়া যায় কিনা, কিন্তু ওখানেও পারা যাবে না, কারণ ব্যবসার চিঠির মধ্যে ছিল 3 মাসের মধ্যে তাকে কাজ শুরু করতে হবে, তবে অন্যান্য পারমিশনগুলো পালন সাপেক্ষে। তো যেহেতু তাকে 3 মাসের একটা সময় দিয়েছে, কাজে ওইটার বিরুদ্ধে আমরা এখন এই মুহূর্তে, যেহেতু সরকারের থেকেই হয়েছে, তো যাকে এগুলো অনেক লম্বা কাহিনী। সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা চাই, ই সিগারেট বলেন, নিকোটিন পাউচ বলেন, যেটাই আমরা বলতে চাই না কেন, আমাদের ভিলেনের কথা বলেন, নায়কের কথা বলেন, আরেকটা দেখি, এগুলো কোনোটাই তো আমার জন্য ভালো না। একটা কি বলে এটারে, ড্রিঙ্ক, এটা খাইলেই আকাশে উড়ে যায়, আবার ওখান থেকে দপ্পরে পড়ে। এই যে আর্টিফিশিয়াল কতগুলো বানাচ্ছে, পাবলিকলি এগুলো মনে হয় কেস করে দেওয়া যায় আমার ধারণা, অথবা তাদের কাছে দলে বলে যাওয়া যায়। আপনারা যেমন আমাদের কাছে এসছেন, এবার নেতাদের কাছে যান, এবার নায়কদের কাছে যান, এবার ভিলেনদের কাছে যান। আর মেয়েরা তো আবার নতুন করে এটা স্মার্টনেস হওয়ার একটা মনে লক্ষণ দেখা দিয়েছে বাংলাদেশে, মেয়েদেরকেও সিগারেট খেতে হবে। কাজে যেখানে এটা দেখবেন সেখানে এখানে গিয়ে জানাবেন। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বাসায় যাচ্ছি রাত 8টার দিকে গাড়িতে, তো দেখলাম বাদামজি বিক্রি করে, সে বসে বসে এরকম সিগারেট খাচ্ছে। আমার ইয়েকে বললাম, গানম্যানকে বললাম ওকে ডাকো। তো ওকে ডাকা হইলো, তো বলা হলো তুমি কি জানো এখানে সিগারেট খাইলে যে এটা ধূমপান মুক্ত এলাকার মধ্যে প্রকাশ্যে খাওয়া যায় না। তাড়াতাড়ি ওইটা নিয়ে সে চলে গেল।
আপনি আপনার সামনে যাকেই দেখেন বলেন না, একবার দুইবার তিনবার, যে যেখানে পাবেন যাকেই পাবেন বলতেই থাকবেন, বলতে বলতে একদিন এটা সবার মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। আর এমনি যেগুলো ক্যাম্পেইনের কথা বলছেন, লিফলেটের কথা বলছেন, এগুলো নিজেরা নিজেরা করে নিতে পারেন। বাচ্চারা একটা বড় রকমের বাহক হতে পারে আমাদের এই সমস্ত প্রচারণার, তারা কিন্তু সুন্দরভাবে নিয়ে যাবে। কাজে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চাইলে এটা হবে ইনশাল্লাহ।